আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা 1,24,000 পয়গাম্বর দেখে নাই, কেউ দেখে নাই। আমি আপনাকে দেখাইছি, এরপর আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখতেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে না, কেন আমি তাহিরি নবী নবী করি? কেন রুকনপুরের পোলাপান্না জান প্রাণ দিয়ে এত সুন্দর আয়োজন করেছে? প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে লাইভে ওয়াজ শুনতেছে, এরাও বহুত কষ্ট করেছে। লড়াছড়া বন্ধ হয়ে গেলে মার খাওয়ান বন্ধ হয়ে যাইতো। জিগাই তুমি কত কোন গে আমার ফুলে দিল লড়ে না, আমার পেটের বাচ্চা দিল লড়ে না, আমার পেটের বাচ্চা দিল লড়ে না। এমন অনেক খবর পাওয়া যায় জন্মের জন্য পেটের বাচ্চা লড়া বন্ধ হয়ে যায়, এমন পাওয়া যায় মরা বাচ্চা মা প্রসব করে বন্ধু, ওই মা দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে পরীক্ষা করার পরে ছোট্ট ছোট্ট করে লড়ে। মা কয় আমার বড় শান্তি লাগে, রাতের বেলা ঘুমের ঘরে এমন জোরে লাথি মারে মার ঘুম ভাঙ্গা যায়, মা চোখের পানি পালায় পালায় কান্দে। জিজ্ঞাসা করে তুমি কেন এত গভীর রাইতে চোখের পানি পালায় কান্দ? বুঝেছি পোলা বুঝি পেটের মধ্যে লাথি দিছে, কই অসুবিধা নাই, লাথি দিলেই তো আমার কাছে মনে হয় আবার ফুলাটা পেটের ভিতরে জিন্দা আছে। বেটা ভাইয়া ও মা খুশি খুশি। প্রত্যেকটা মেন্টালিটি এমন হয়েছে, মা ভাল লাগে না, বাপ ভাল লাগে না, 3 বার যার কথা বলছে তারে ভাল লাগে না, এরপরে যার কথা বলছে তারে ভাল লাগে না, ভালো লাগে হের বাপের বাপ হইতে। ওই হেরে কাছে যাইয়া বিচার দে, আমার মা এইটা কইছে, আমার মা ওইটা কইছে, মার বিচার দে। আর মা বলে পুত্রে তোরে মুখ দিয়া কইছি তুই বিচার দিছস, আর তুই আমার পেটে দেখা সকালে লাথি মারছস, বিকালে লাথি মারছস, কষ্টের পর কষ্ট দিছস, তোর বাপের কাছে কইছি না। মা তুমি আমার আগে যেও না গো মরে, একটু বিনয়ে বিনয় কন্যা, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। রুকনপুরের এই ঐতিহাসিক সুন্নি কনফারেন্স, রাস্তাঘাট, মাহফিলের প্যান্ডেল এবং মাহফিলের পর্দা খুলে দেওয়া হয়েছে, অসংখ্য মানুষ আজ এসেছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীগঞ্জবাসী, আপনারা জানেন আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত করি, আমরা লাল চক্ষুকে ভয় পাই না। মাঝে মাঝে আওয়াজ একটু কম হয়েছে, কারণ মাঝে মাঝে ডাব্লিউ ঢুকেছে।
টুপিগুলা খুলে পকেটে রেখেছে, মাথার উপর দিয়ে কাপড় পেঁচ দিয়ে রেখেছে যেন না চিনি। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র তাহিরি ভক্তই মাহফিলে আসে না, মাঝে মাঝে কিছু ডাব্লিউরও আসে। এরা আসে কিছু অকারেন্স ঘটাই দিয়া তাহিরির উপরে দোষ চাপায় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এইগুলা জাতি জেনে গেছে, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রশাসন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাইবার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমরা আমাদেরকে অনেকে মূল্যায়ন করতে চাই না। কিন্তু একটি কথা বলবো সুন্নিদেরকে, অতীতে যা হয়েছে হয়েছে, যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা একা একা একজন ব্যক্তি, আমরা একা একা একজন ব্যক্তি যখন এক ঘর থেকে বেরিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে যাব, তবেই ডাব্লিউ গোষ্ঠীরা দেখবে আমাদের শক্তি। কথা বলেন ঠিক কিনা? তা আজকে আমাকে বিষয় দিয়েছেন খেদমত নিয়ে আলোচনা করার জন্য। ঘরের মধ্যে বলছেন হুজুর মা বাবার খেদমত নিয়ে কথা বলবেন, তখন আমি বুঝা ফেলাইছি যে আমার হাত পা বাঁধা লাইছে। তো আজকে আমি আপনাদের সামনে দুইটা বিষয়ের আলোচনা করব। কয়টা বলছি? একটা হলো খেদমত, আর একটা হলো ইবাদত। একটা হলো খেদমত, আর একটা হলো ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। খেদমত হবে মা বাবার, ইবাদত হবে কার? আল্লাহ। আরো বড় করে ইবাদত হবে কার? আল্লাহ। যে খেদমতের আয়াতটা পড়ব, এই আয়াতের শুরুতে আল্লাহ ইবাদতের কথা বলছেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। এরপরে বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো। তো আপনি নামাজ পড়বেন, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইবাদতের পরেই আল্লাহ কেন খেদমতের কথা বললেন? তার কারণ আছে। বান্দা আল্লাহর ইবাদত করবে দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে? বান্দা আল্লাহর ইবাদত করবে দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে? দুনিয়াতে আসার পরে। কিন্তু দুনিয়াতে আসার পরে যে আল্লাহর ইবাদত করবে, কিন্তু ওই বান্দাটাকে দুনিয়াতে পাঠাইবার জন্য আল্লাহ একটা স্টেশন বানাইছেন। ওই স্টেশনটা হলো মায়ের গর্ভ। যেহেতু ওই জায়গা থেকে বান্দা দুনিয়াতে এসে রবকে সন্তুষ্টি করবে, যেই জায়গায় সন্তানটাকে একটা পানির ফুটা থেকে রক্তের ফুটা থেকে গোশতের টুকরা থেকে হাড্ডি থেকে দেহে, এই দেহর পর থেকে অঙ্গ প্রত্যঙ্গ সদ দেওয়ার পর দুনিয়ার মধ্যে পাঠানোর পরে উপযুক্ত হওয়ার পরে ইবাদত করবে। এর আগ পর্যন্ত যেই মানুষটার মাঝে আল্লাহ পাক সন্তানটাকে তিলে তিলে 10 মাস 10 দিন বড় করাইছেন, ওই মায়ের ওই জায়গাটার মূল্য কম না বেশি? এই জন্য বলছে ওয়াবিল ইবাদতের পরেই আল্লাহ পাক খেদমতের কথা বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইবাদত হবে আল্লাহর। আজকে এখানে যারা এসেছেন, এখন যদি বলি যে আপনারা এশার নামাজ কয়জনে পড়েছেন, আপনারা বলবেন হুজুর মাহফিলে যে রওনা দিছি আসরের পরে আর নামাজের টাইম পাইছি না। এই যে আপনারা নামাজ ছাড়া আসলেন, নামাজ না পড়লে এত শাস্তি হবে, এরপরও যে আপনারা নামাজ না পড়ে বসে রয়েছেন, আল্লাহ যদি ইচ্ছা করত দোকানে যায় যে খাইছেন, ওই খাবারটা গলার মধ্যে লাগাইয়া খাবারের রিজিকটা বন্ধ করতে পারতো কি পারতো না?
এশারের নামাজ না পড়ে যে ঘুমায় গেলেন, ঘুমের ঘরে আল্লাহ আজরাইলকে পাঠাতে পারতো কি পারতো না? ফজরের নামাজ না পড়ে যে ঘুমায় রইলেন 10টা পর্যন্ত, 10টার পরে ঘুম থেকে ওঠার সময় আপনাকে প্যারালাইসিস করে ঘরে ফালায় রাখতে পারতো কি পারতো না? কেন আল্লাহ পাক এটা করেন না? এই দুনিয়াতে প্রাণ কোম্পানিতে চাকরি করলে 10 দিন না গেলে 10 দিনের বেতন কেটে দেয়। আর আল্লাহ যে আমরা হাজিরা দিছে, নামাজের হাজিরা, এই নামাজের হাজিরা যে আমরা বন্ধ করতেছি, আল্লাহ ইচ্ছা করলে মাসার একটা কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের সকলকে খাবারের রিজিক বন্ধ করে দিতে পারতো। আল্লাহ বলেন আমি আল্লাহ করে না একটা মাত্র কারণ, কারণ আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ নিজের হাত দিয়ে আমার বান্দাকে যেমন চাইছি তেমন বানাইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আপনারা জবান খুলে বলুন, আমরা মসজিদে গিয়ে ইবাদত করি, মসজিদে গিয়ে কি করি? ইবাদত করি। হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আমাকে একটা কাগজ দিছিল, কে জানো? একজনের মসজিদে জায়গা দিছে, হাই রোডের মধ্যে পড়ছে না? আচ্ছা, 34.5 লক্ষ টাকা দিয়ে 30.5% জায়গা ক্রয় করছে। 1,15,000 টাকা প্রতি শতাংশ। টাকা তুলবো না আজকে, জাস্ট মেসেজটা দিলাম। মসজিদে জায়গা কিনা হয়েছে, একদিন এই মসজিদ বড় মসজিদে পরিণত হবে, মসজিদের টাইলস হবে, সৌন্দর্য হবে। হাদিস শরীফের মধ্যে আসছে পৃথিবীতে এমন একটা সময় আসবে মসজিদের সুন্দর করবে, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা চলবে, কিন্তু মুসল্লিদের মধ্যে নামাজের প্রতিযোগিতা চলবে না। ঠিক কিনা বলেন? মসজিদটা হয়ে যাবে বাজারের মতন। কিয়ামতের আলামত। যে পারে সেও কথা বলে, যে পারে না সেও কথা বলে। মসজিদের ভিতরে 5 মিনিটের জায়গায় 6 মিনিট হইলে গড়ির কাটার বলে 5 বার তাকায়। আর বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলে, আড্ডা মারে, চা খায়, আর বদনাম করে, গীবত করে। একটা বার গড়ির কাঠার দিকে তাকাই না। যারা বাজারে আড্ডা করে তারাই মসজিদে যায় গড়ির কাঠার পাল তাকায়। এই মসজিদের কাজ শুরু হওয়ার আগে এই মসজিদের জায়গা নেওয়া হয়েছে। এই টাকাগুলো জমা দিবেন আর নিয়ত করবেন মসজিদে যেন আমার মরণ হয়। অনলাইনে বহুত দেখা যায় ভূমিকম্প হয়, কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে ভূমিকম্পের সময় আমরা ফেসবুকে দেখি। শরীর কাঁপতেছে, এরপরও মসজিদ কাঁপতেছে, শরীর কাঁপতেছে, এরপর নামাজ ছাড়ে না। আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। এরা হলো নামাজি। এরা কি? আবার কিছু কিছু নামাজি আছে, ওরা মসজিদের মধ্যে যায় শুধু সর্দারি করত, নিজে গিরান নিচে কাপড় পরে, আর ইমাম সামনে ফতোয়া মারে। মনে এই কথা কইলি তো তাহির হুজুর বলে না, এখন তো টেহাওয়ালার কাছে দুনিয়া গেছে গা, টেহাজার নাই, এর মূল্য নাই। কিন্তু একটা কথা বলবো, তুমি নমরুদের কথা মনে করো, ফেরাউনের কথা মনে করো, আধিপত্যবাদীরা যুগে যুগে পরাজিত হয়েছে। হাত করে বলুন ঠিক কিনা বলা। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা মসজিদের ভিতরে সর্দারি চাই না, আমরা মসজিদের ভিতরে একজনের গোলামি চাই। জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। আর জবান খুলে কোন তিনি কে? ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলবো,
অতীতের যা হয়েছে হয়েছে, আজকে রুকনপুরের মাহফিল থেকে রুকু সেজদার প্রতি মনোযোগী হয়ে যান, ঠিক কিনা বলেন? আমার বিষয় দিচ্ছেন তো খুব নরমাল, খুব মহব্বতের। এই ওয়াজ আমি সব মাহফিলে করি, আজকে করব। করার আগে ভূমিকায় কিছু কথা না বললে হবে না, কারণ মসজিদটা বানাইতে গেলে ফাউন্ডেশন লাগবে। ফাউন্ডেশন দিলে না ছাদ দিতে পারতেন। উপরে ভাতলা কাপড়টা কি এমনি টানাইছেন? খুঁটি লাগছে না? তো এই যে খুঁটি লাগছে, এই যে লাগাইছেন, এই পর্দাটা ছাড়ায় উপরে তাকায় দেখেন এত বড় আসমান বানাইছে, আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। তো সেই রবকে আপনি চিনেন না, চিনবেন। রব ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইবাদত হবে একজনের, জবান খুলে গন তিনি কে? আরো বড় করে তিনি কে? আমার ভাইরা গভীর মনোযোগ। স্টেজের মধ্যে উঠেছি, যতটুকুন সামাজিক কথা বলেছি প্রত্যেকটা কথা আপনার আমার জীবনের জন্য গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? আরো মায়া সুরে বলুন তিনি কে? ও বন্ধুরে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমি আপনাদের সামনে দুইটা বিষয় নিয়েছি, একটা হলো ইবাদত আর একটা খেদমত। কারণ মসজিদটার জায়গা যেহেতু নিছে, এই ইবাদত করার জন্য মসজিদে যাওয়া লাগবে। এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। ও ডাবলির গোষ্ঠী বালা ফিরা শুইনা যাও, তোমরা মনে কইরো না আমরা দেশতে বাইগা যাওই না ফিলান। তোমরা মনে করছো এমন বহুত ক্ষমতাবান লোক থাকে, কিন্তু ইমানদারের কাছে কোনো পাত্তা পায় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের সাথে একজন আছে, সবাই আওয়াজ করে কোন তিনি কে? তিনবার বলো তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহর দয়া আছে না না? আরো জোরে আছে না না? 12টার ভিতরে ওয়াজটা গোছায় নিব, কিন্তু ধৈর্য লাগবে রে বাবা। আপনারা বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কি বাবা শাহজালালের মাজারে যায় সেজদা করি? না। শাহপুরানের মাজারে যায় সেজদা করি? না। এরপর আমরা কই মাজারে পূজারি। মন্দিরে যায় হিন্দুরা ডিস্টার্ব করে, লাড়ি লেহারে পাহারা দেয়। চিন্তা করছি ব্যাপারটা। নাটকের তো কিছু প্রকার আছে, নাটকের কোনো শেষ নাই। কথা কোন ঠিক না বেনি? লাড়ি লেহারে মন্দির ভাড়া দিত। আচ্ছা, হিন্দুরা ইহা নয় অনুষ্ঠান করে ডিস্টার্ব নাই না? এখন যদি এই মুহূর্তে হিন্দু আয়া হুজুর মাইকটা দিন, এটা গীতা পাঠ করবো, আমরা ডিস্টার্ব হইতো না? হেরাটা হেরা করবো, আপনারটা আমরা করবো। অত ভাড়া কিনলে গা, এগুলো হলো নাটক। নাটক কম করো পিও। কি কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? তাহিরিকে নতুন করে বোঝান লাগবে না। সবার সাথে আমারে মিলায়েন না। আমি হলাম আরেক দাসের বক্তা। আমি ওয়াজও জানি, ওয়াজও জানি। এই জন্য বলছি নাটক কম করো পিও। আপনারা মুরব্বীরা বুঝছে না, ফুলামান্ডি ঠিকই বুঝছে। কিরা আমার ফুলামান্ডি কই? আসলে ফুলামান্ডি একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, আর কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুক। আমিন। তাইলে মাজারে গিয়ে আগে আমরা সিজদা করি? তাহলে আগে ঈমানটা তাজা করি, এরপরে ওয়াজ বলি ইনশাআল্লাহ। আর যেহেতু 12টা বর্ডার বাইন্দা দিছি, যদি জুসুইটা জায়গা গরির কাটা ফেল চাইতাম না। সিটাগাঙ্গের মাহফিল বাদ গেলে বাদ যাইব। মারহাবা জোরে কোন। তবে আপনারা আসেননি ইনশাআল্লাহ? কারা কারা নাই হাত তোলেন। ওরে এরা থাই কি কই হারা নাই?
বাজার আপনাদের গুণটারে স্বাভাবিক করতেছেন, এলে ওয়াজ করা যাবে না। তাইলে বলেন ইজ্জতের মালিক কে? এই 2025 সালে আমরা পুরনো যা কিছু আছে সব ভুলে যাব। আমরা নতুন ভাবে, নতুন উদ্যমে, নতুন সাহস আর নতুন অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? 2025 সালে আপনাদের মাহফিলটা করতেছি, মারহাবা কইতেন না আপনারা? নতুন বছর, একটা নববর্ষে একটা ব্যাপার স্যাপার আছে না, এটা ব্যবসা আছে না ইনশাআল্লাহ। তবে আমরা এই নতুন বছরটা বরণ করেছি যাত্রা গানের কনসার্ট দিয়ে নয়। 2025 রুকনপুর উদযাপন করতেছে বেহায়াপনা অনুষ্ঠান দিয়ে নয়। 2025 রুকনপুরের মানুষ হাজার হাজার মানুষ দিয়ে নবীর প্রেম সাগরের উত্তাল ঢেউ করে বরণ করেছে। কথা বলেন সময় গেলে সাধন হবে। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা। নমরুদের একই কথা, ফেরাউনের একই কথা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর সঙ্গে শরীক করলে গুনাহ মাফ নাই। আমার নবী বলেন, এ উম্মত, আমি তোমাদেরকে 3টা বড় গুনার কথা বলবো। কয়টা? আরো জোরে কয়টা? বাজার আমার সাথে আওয়াজ করতে হয়। হ্যাঁ, আমি অনেক উপরে তো, মাইকের ফোন সাউন্ড আপনারা পান না। আমার নবী, আপনার নবী বলেন, আমি তোমাদেরকে 3টা বড় গুনাহ সম্পর্কে কি অবহিত করব না? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় 3টা কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করুন। সবাই আমার সাথে জিমায়া জিমায়া বলুন, বন্ধুরা রে আমার কোন করে বন্ধুরা। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে 3টা বড় বড় গুনাহ সম্পর্কে অবহিত করুন। আমার নবী বলেছেন, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহকে বলবেন না, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আর মা বাবার সঙ্গে অবাধ্যচারণ করা যাবে না। এ আমার যুবক, বান্দার হক মারা যাবে না। ও যুবক, আল্লাহর নবী বলছেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এই জন্য আমরা শাহপুরানের দরবারে যায়া অলিরে অলি মনে কইরাই সম্মান করি, নবীকে নবী মনে কইরাই সম্মান করি, আল্লাহকে আল্লাহ মনে কইরাই সম্মান করি। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। এই কথা বলেন ঠিক কিনা? এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এমন ভাবে বুঝাইয়া দেওয়ার পরও ভণ্ড বলে তাহিরিকে গালি দেওয়া হয়, মাজার পূজারি বলে গালি দেওয়া হয়। তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। মূলত তারা আমাদেরকে ফতোয়া দেওয়া বড় না, মূলত তারা আমাদেরকে হিংসা করে আমাদেরকে মাঠ থেকে উৎখাত করা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। হবে না, হবে না। তাহিরি চলে গেলেও ইউটিউব থেকে তাহিরি মুছে যাবে না। এই পোলাপানদের হৃদয় থেকে তাহিরি মুছে যাবে না। আমরা নবীকে যেমন সম্মান করি, জানের চাইতে কম না বেশি? আরো জোরে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? ও যুবক, নামাজ আছে না নাই? ফজর আজান দিলে ফুলাপান মোবাইলটা চার্জ দিয়া ঘুমে যায়। এইগুলা আর চলবে না। জীবন চলে যাইতেছে, আর সময় ফিরে আসবে না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, নামাজ 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 নামাজ। সুবহানাল্লাহ কেন? এই আমার যুবক ভাইরা, আমার নবী যখন
শেষ শয়নে চলে গেছেন। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার হাতের মধ্যে মিসওয়াকটা নিয়ে আসো। নবী পাকের কাছে মিসওয়াকটা এনেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম নবী অসুস্থ, এমন অসুস্থ জিহ্বাটা লড়াইতে পারে না, দাঁতগুলো লড়াইতে পারে না। ওই মিসওয়াকটা একটু শক্ত, মাথাটা আমার দাঁত দিয়ে চাবাইয়া দিয়ে নরম করে দিলাম। আর আমি যখন নরম করে দিলাম, আমি দেখলাম নবীর মিসওয়াকের গোড়ার মধ্যে নবীর কিছু থুতু মুবারক লেগে আছে। আমার জীবনে আমি কত খাবার জিহ্বার মধ্যে লাগাইছি, নবীর এই থুতু মুবারকের মতন এত মজা জীবনে কোনোদিন জিহ্বায় লাগে না। ভাই, যদি আদবের বাহিরে কথা বলেন আমি বরদাস্ত করব না। আমি যখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, জানেন যে হৃদয় বিদারক ঘটনাগুলো, এই যে মা বাবার কথা বলতে হৃদয় বিদারক ঘটনা, এটা আপনি যদি হাসেন ইয়ার কি করেন, আসামি হয়ে যাবেন। দাঁড়ায় পয়সা যেইভাবে মনে হচ্ছে কষ্ট করে ওয়াজ শুনবেন। আপনি কি মনে করেন যে নবীর মিসওয়াক মোবারক আয়েশা সিদ্দিকা দাঁত দিয়ে কামড় দিয়ে নরম করে দিচ্ছে, আর ওই মিসওয়াকের গুড়াই রসুলের থুতু মুবারক। আয়েশা বলেন, জীবনে কত খাবার জিহ্বা লাগাইছি, এই থুতু মুবারকের মতন স্বাদ আমার জিহ্বায় কোনোদিন লাগে নাই। এই ওয়াজটার ব্যাখ্যা কেমনে করবেন আমি জানি না। আমার নবী 2 নম্বর বলতে চাই, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি নফল ইবাদত করে, এই খাঁটি বান্দা আর খাঁটি বান্দা থাকে না, এই রিকশাওয়ালা আর খাঁটি বান্দাই থাকে না, সিএনজিওয়ালা খাঁটি বান্দাই থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর বন্ধুর খাতায় নাম তুলে দেয়। এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদতের মধ্যে অনেক মজা আছে রে বাবা, মজা। কেমন মজা? ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বুঝাইছেন কেমন মজা। 3 দিন ইবাদতের মুরাকাবায় চলে গেছে, খাবারেরও খবর নাই, ঘুমেরও খবর নাই, পায়খানা প্রস্রাবেরও খবর নাই। স্বয়ং আমার আল্লাহর প্রেমে ইবাদতের দ্বারা 3টা দিন 3টা রাত কাটাইয়া দিছে। এই পৃথিবীর মধ্যে 2টা সন্তানের কথা বলবো। 1 নম্বর সন্তানটা মার পেটের মধ্যে ছিল, এই সন্তানটা ছিল বেলায়েতের সম্রাট। ওই সন্তানটা ছিল আউল অলিকুলের সম্রাট, যার নাম আব্দুল কাদের জিলানী। তিনি যখন মায়ের পেট থেকে, ওই আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হযরতে আব্দুল কাদের জিলানী মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতেছেন তো? কেমন মা কেমন সন্তান। আর এই পৃথিবীর মধ্যে আরেকটা মহিলা, কোন মেয়ে কোন ছেলের সঙ্গে মহিলার বিয়ে হয় নাই, কোন ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে হয় নাই। বিয়ে ছাড়াই তার পেটের মধ্যে আল্লাহ সন্তান দিয়ে দিছে। ওই সন্তানটা মার পেট থেকে কথা বলতেন, মাও জবাব দিতেন। সন্তানের সাথে রাতের বেলা দিনের বেলা মা এবং সন্তান পেটে রেখে কথা বলতেন। ওই সন্তানের মায়ের নাম হলো মরিয়ম, আর সন্তানটার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, আয়েশা সালাত সালাত সালাত। আমি আজকে রুকুন পরে পোলাপানগুলোর রুকু সেজদার সবক দিয়া মায়ের খেদমতের ওয়াজ কইরা চোখের পানি ফালায় কান্দা বিদায় হয়ে যাব। কারণ এই চোখের পানির সাথে আমাদের জীবনের গুনাহ মাফের সম্পর্ক আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর কোন নবী যেই জায়গাটা দেখে নাই, পৃথিবীর কোন নবী রাসূল যেই জায়গার মধ্যে কদম রাখে নাই, পৃথিবীর কোন মানুষ সেই জায়গা চোখে দেখে নাই, আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গায় নিয়ে গেছে। বন্ধুরে আমার, ও রুকন
রুকনপুরের বাবারা, ও নবীগঞ্জ বাহুবলের বন্ধুরা, যত জায়গা থেকে এসেছেন, আমার নবী এত সুন্দর জায়গাটা দেখে চোখের পানি ফালায় কান্দে। আমার নবীর আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইছি, আপনি কান্দেন কেন? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম, কেন জানি আমার চোখের পানি থামায়া রাখতে পারতেছি না। এবার আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে 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 17টা জায়গায় নবীরে ঘুরাইয়া দেখাইছে। 17টা জায়গায় যায় আমার নবী চোখের পানি ফালায়া কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা 1,24,000 পয়গাম্বর দেখে নাই, কেউ দেখে নাই। আমি আপনাকে দেখাইছি, এরপর আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখতেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে না, কেন আমি তাহিরি নবী নবী করি? কেন রুকনপুরের পোলাপান্না জান প্রাণ দিয়ে এত সুন্দর আয়োজন করেছে? প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে লাইভে ওয়াজ শুনতেছে, এরাও বহুত কষ্ট করেছে। নবী আমার উম্মতের জন্য কান্দে। তখন আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনি আর কাঁদবেন না, 17টা জায়গার মধ্যে আমি ঘুরাইছি, আপনার উম্মতের জন্য আমি দুনিয়ায় 5 বারে 17 রাকাত ফরজ দিলাম। এই 17 রাকাত ফরজ যে উম্মতে পালন করবে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত গুলারে আমি এই জায়গা দেখায়া দেখায়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম, আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আজকে থেকে ওয়াদা করেন সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা দিবেন? এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যার মা নাই কার লগে করবে ভালো? এই ছেলে, এই ছেলে, কি তোমার সমস্যা কি? মা বাপের কথা বলি ভাল লাগে না? মা বাপের ধমক মারো, গায়ের মধ্যে রক্ত, তাজা রক্তের শক্তি। তুমি যখন ছোটবেলায় ছিলা, তোমার গায়ে শক্তি ছিল না, মা তোমার তিলে তিলে বড় করছে। আর এখন তোমার গায়ে শক্তি হয়েছে, মা বুড়ো হয়ে গেছে, দীক্ষা নিজের নায়ক মনে করো। বহুত হিরো দেখছি মার মনে কষ্ট দিয়া জিরো হয়ে গেছে। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ দোয়া করলো কবুল, বদদুয়া দিল কবুল, এই মানুষটার নাম মা। এই দোয়া আর বদদুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি যত টেহাওয়ালা হন আর পয়সাওয়ালা হন, আপনার এগুলো কাজে আসবে না। বহুত ইতিহাস আছে, মার মনে মারে ভালোবাসা ওলি হয়ে গেছে, এমন লোক আছে না নাই? বহুত বলবান দেখবেন, কোটি টাকার মালিক জিজ্ঞাসা করলে, কিও চেয়ারম্যান সাহেব কেমনে কেমনে হইলেন গা? চেয়ারম্যান কো টিয়া পয়সার জোর হইছি না, মা বাপের ভালোবাসা হয়ে গেছে, মা বাপের দোয়া হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বউ কোনদিন মাতনার নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন। যদি আমার এলাকাতে আবুল হোসেন থাকে পরে রাগ করবে, লাগে আবলুসন করছি। বউ কোনদিন, এ আজাদ ভাই সমস্যা কি? আর চিন্তা করেন না, অতলা আমি অতলা গাট কিলো ঘুরতেছি, কত তুফান যে ঘুরতেছে, সব তো মাইকটা কোন জানা। এরপর যায়া ফুরি কেমনে যায় আমরা বুঝতেন না। তুই জীবন একবার, মরণ একবার, জীবন বারবার। মারহাবা কোনে গেলে বউ কোনদিন মাতনার নয় বউ আফন ও আবলুসন। বউ কোনদিন মাতনার নয় বউ আফন
বউ তোরে ভালোবাসিব আউশ কান্দি দিকা লাল শাড়ি কিন্না দিবা যতক্ষণ নাইলে নাইলে কইব তুমি তো আমাকে ভালোবাসো না। সঠিক কিনা কন? আর বাপে পুরান পাঞ্জাবিটারে হাত দিয়া ইস্তারি করে বালিশের নিচে রাখা ঈদগাহ যায়, আর পুলারে ঠিক হয় ছেলে মেয়ে সব দিন নতুন জামা পরাইয়া ঈদগার মধ্যে পাঠায়। কথা কন ঠিক কি? হেই বেড়ার লগে কি দুনিয়ার কোনো তুলনা হইব? বউ কোনদিন মাত্ত না নয় বউ আপন ও আবলসন, বউ কোনদিন মাত্ত না নয় বউ আপন। আমি তাহিরি বানায় কথা কই না, সত্য কই, যা বাস্তব আমি তাই কইবা জান। হ্যাঁ দেখবেন একটা শাড়ি সুন্দর নবী নবী কিনা দিছেন না, গড়ায়া কইব এটা না ওইটা হইলে ভালো আছে। আর যে জামায় বউর কাছে টেহার আহে না, এ বউ উঠতে বইতে কর তুমি তো আমাকে বিশ্বাস করো না, আর টেহার বান্ডালটা দিলে খুশি। আর মা জীবনও তোমার টেহার বান্ডাল আর কেশিয়ার হইতে চাইছে না। কথা কোন ঠিক না বেটি? বউ কোনদিন কষ্ট দিতে পারে না। আর 10-20 মিনিট সময় যখন দিতে ইনশাআল্লাহ আমারে। বউ কোনদিন মাত্র না নয় বউ আপন, বউ তোরে ভালোবাসিব লাল শাড়ি কিন্না দিবা যতক্ষণ, বউ কোনদিন মাত্র না নয় বউ আপন। ফুয়ার যদি কোন জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। আমার ফুলা ফান্ডি ঘুমাই গেছে, মনে রাখিস কিন্তু বিয়া করছো তো বুঝতে না, বিয়া করলে সব কিন্তু বউর কাছে মরে যেতে যাবে, সবই বুঝি তাই সব বুঝি। কিন্তু ফুয়ার যদি কোন জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই বলে, বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র না নয় বউ আপন ও আবলসন, বউ কোনদিন মাত্র না নয় বউ আপন। কথা কোন ঠিক কিনা? অসুবিধা নাই রে বাবা, মার হাবা কোনে গেলে গেলে কষ্ট দিচ্ছে আপনার বাজান। আচ্ছা বলেন তো, মা বাবার খেদমত করতে হবে এই কথাটা কি মোল্লার না আল্লাহ? মোল্লার না আল্লাহ? এই উনি ঠিকই কইতাছে সব, আর আপনার মনোযোগ নাই, সরাসরি থেকে মনোযোগ নাই। মা বাবার খেদমত করতেইব এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? ইবাদতের পরে খেদমতের কথা কেন বলছে? এই কোরআনের মধ্যে আছে ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট। আমি যে ওয়াজ করি এটাও কষ্ট, এরপরও একজন কষ্ট করে। আমি যে ওয়াজ করতেছি, গাড়ি দিয়ে আসতেছি, এটাও কষ্ট। বিদেশ করতেছেন, এটাও কষ্ট। মাটি কাটতেছেন, এটাও কষ্ট। মুদিমানের দোকানে চাকরি করেন, এটাও কষ্ট। এবং আপনি ব্যবসা করেন, এটাও কষ্ট। সিএনজি চালান, এটাও কষ্ট। অটো চালান, এটাও কষ্ট। কিন্তু এই কষ্টটা 8 ঘন্টার পর আর নাও থাকতে পারে, এই ওয়াজটা 2 ঘন্টার পর আর নাও থাকতে পারে। এখানে রিল্যাক্স আছে। একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, তার রিল্যাক্স নাই, এটা হলো মা জননী। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। আচ্ছা, কষ্টের পর কষ্ট আছে একজনের মার, এই কথাটা কি মোল্লার না আল্লাহ? আমি তার বানাই কইছি না। এক সাহাবী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? রাসূল বলছেন তোমার মা। এরপরে বলছে তারপরে কে? রাসূল বলছেন তোমার মা। তারপরে বলছেন এরপরে কে? রাসূল বলছেন তোমার মা। কয়বার বলছে? কয়বার বাবা? এরপরে বলছে তারপরে কে? কত তোমার বাবা। এরপরে দিকে তারপরে কে? কত তোমার আদনাকা, তোমার প্রতিবেশী। আজকে দুঃখ, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলি,
প্রত্যেকটা মেন্টালিটি এমন হয়েছে, মা ভাল লাগে না, বাপ ভাল লাগে না, তিনবার যার কথা বলছে তারে ভাল লাগে না, এরপরে যার কথা বলছে তারে ভাল লাগে না, ভালো লাগে হের বাপের বাপ হাইত্রে। ওই হেরে কাছে যায় বিচার দে, আমার মা এইটা কইছে, আমার মা ওইটা কইছে, মার বিচার দে। আর মা বলে পুত্রে তোরে মুখ দিয়া কইছি, তুই বিচার দিছস, আর তুই আমার পেটে দেখা সকালে লাথি মারছস, বিকালে লাথি মারছস, কষ্টের পর কষ্ট দিছস, তোর বাপের কাছে কইছি না। এটার নাম হলো ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমার দেশের মধ্যে দেখবেন মা বাবা যতদিন রুজি করে, যেমন মা বাবা যতদিন রাইন্দা খাওয়া, মা বাপের সন্তান মূল্যায়ন করে। বাপে যতদিন টাকা দেয়, পয়সা দেয়, ছেলে যতদিন বেকার থাকে, বাপ থেকে টেহা নিতে পারে, ততদিন ছেলেটা কোন রকম বাপের ডরায়, কোন রকম বাপের একটু সম্মান করে। এই যুগটা এমন হইছে যে মাত্র সন্তান বিদেশ যায় টেহার বান্ডেল হইয়া জায়গা, তখন আর মারে মূল্যায়ন করে না। মা বাপ যেন সন্তানের কাছে জিম্মি হইয়া যায়। হ্যাঁ, এরপরে শুধুমাত্র এটা না, সন্তান যখন বড় অফিসার হয়ে যায়, মা বাপরে গোনায় ধরে না। বিয়া শাদী করার পরে দেখবেন টোটাল গোনার ধরে না। এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তারপরও মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজকে এই মুরব্বীগুলো নিজের দুঃখ বলার জায়গা পায় না। প্রত্যেকটা সংসারে মুরব্বীরা চোখের পানি ফালায় কান্দে। যেই সব কইরা ছেলেটারে বিয়া করাইছিল, যে ছেলের বউটা উজুর পানি আগাই দিব, উজুর পানি আগাই দিব, নিয়মিত তৃষ্ণা লাগলে পানি আগাই দেয় না। এই গজবটা কি ডাইকে আমরা সংসারে আনছি না মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন, এখন মনোযোগ, কেউ উঠবস করবেন না, সাবধান। মা বাবার কথা বলতে গেছি, যেই লোকটা উঠে যাবে তার মানে মা বাবার প্রতি তার অশ্রদ্ধা বুঝাবে। শ্রদ্ধা রেখে মাঠের মধ্যে বসে বসে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বাড়িতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাষা করিও না যেই ভাষা করলে মা উফ বলবে। ও বাবা করলে কি, মা বাবা যদি উফ শব্দ উচ্চারণ করে তাইলে দেখবেন জীবনটা বরবাদ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলতেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। বন্ধুরা রে আমার, রাত্রটা গভীর হইয়া গেছি। এমন অনেকের সন্তান আছে মাহফিলে বাড়ির মধ্যে মায়ের হাতের রান্না খাই আসতে পারে নাই। জিগাইলাম কেন খাইতে পারো না? আমার মা দুঃখিনী 1 বছর আগে খবরে চলে গেছি। এমন অনেক সন্তান আছে বাবারে দেখে আসতে পারে নাই। জিজ্ঞেস করলাম কেন আসতে পারো নাই? ওই ছেলেটা আমার মতন 6 বছর আগে বাবারে হারায় এতিম হইয়া ঘুরে ঘুরে ফিরে, কিন্তু বাবার চেহারা আর দেখে না। রাস্তাঘাটের উপরে আউশ কান্দি কত মানুষের মুরব্বি দেখি, কিন্তু আমার বাবার মতো কেউ লাগে না। এই বাপটা জীবনে বহুতবার খালি ব্যাগ লইয়া বাজারে গেছে, সন্তানের জিব্বার দিকে তাকায়া তাকায়া বাজার করছে। কি সুন্দর করে করে বাজার করছে। ওই সময় তো ফ্রিজও ছিল না, নগদ নগদ বাজার করছে। তোমারে খাওয়াইছে, আমারে খাওয়াইছে। আজকে বাপটার কথা কেউ কই না, অথচ বাপটা দুঃখ বলার শক্তি আর পায় না। আরে বাবা, বাপটা মনটা খারাপ করে পরিশ্রমের জন্য না, বাপটা মনটা খারাপ করে ঘরে শুয়ে থাকে শুধুমাত্র গায়ের পরিশ্রমের কারণে না। জিজ্ঞাসা করলাম বাবা আপনার মনটা খারাপ কেন? বাপের ডাক দিয়ে বলে আমার পোলাটারে এত কষ্ট করে আমি লেখাপড়া করাইলাম, আমার পোলা আমার খবরটা লয় না। আমার টাকা দিয়ে খবর নেওয়ার দরকার ছিল না। আমার সন্তানটা যদি আমার একবার বাবা কইয়া ডাক দিয়া কফলটার মধ্যে হাত দিয়া পাউডার মধ্যে একটা টিপ দিয়া কইতো আব্বা কেমন আছেন, আমি কোটি টাকার চাইতে আরো শান্তি পাইতাম। এমন অনেক রূপনপুরে ঘর আছে একবার লাতুর হইয়া হইয়া পইরা রইছে, সন্তান রাস্তাঘাটে যাই আনন্দ উল্লাস করে, কিন্তু বাপের খবর নেই না রে বাবা। এই বাপটার কথা কেউ কয় না। যুবকেরা দল, আমার নবীর একটা সাহাবী ওই আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়ে আবু হুরায়রা কান্দো কেন? তুমি কেবার কি ব্যাপার, তুমি কেন কান্দো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি আপনার কাছে আসি, আপনার কাছে বসি, সবচেয়ে বড় কথা হলো আপনি নবীকে আমি ভালোবাসি। এই জন্য আমার মা হলো মুশরিকা, আমার মা এটা সহ্য করে না। আমি আপনার দরবার থেকে যখন বাড়ির মধ্যে ফিরে যাই, যাইয়া দেখি আমার মা হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থাকে আমাকে মারার জন্য। এইভাবে আমার প্রতিদিন শুধু মারে, প্রতিদিন শুধু মারে, প্রতিদিন শুধু মারে। আমার নবী ডাক দিয়ে, আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মার বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি নালিশ দেই না। আমার নবী, আপনার নবী বলেন, আবু হুরায়রা, নালিশ দেওয়া যাবে না। তোমার মা তোমার মারছে, আমি কিছু করতে পারবো না। তুমি তোমার মার কাছে চলে যাও। মা যদি মুশরিকাও হয়ে যায়, মা যদি কাফের হয়ে বেঈমান হয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ মুসলমানের মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে যেই কষ্ট করে, খ্রিস্টানের মাও পেটের মধ্যে বাচ্চা নিয়ে সেই কষ্টই করে, হিন্দুর মাও পেটের মধ্যে বাচ্চা নিয়ে একই কষ্ট করে। তুমি যদি ভাগ্যক্রমে মুসলমান হয়ে যাও, এ আবু হুরায়রা, তোমার নাম তো ছিল আব্দুল উজ্জা, তুমি হয়েছো আব্দুর রহমান, কিন্তু তুমি এখন একটা কাজ করো, তুমি তোমার মার কাছে চলে যাও। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো, হ্যাঁ আমি তো প্রতিদিন যাই আর মায়ের খাই, আজকে আমি যাব, প্রয়োজনে মায়ের খাবো। আজকে আপনার কাছে আমি একটা দুঃখ বলার জন্য আসছি। জীবনে কারো কাছে মার হেদায়েতের জন্য দোয়া চাই নাই, আজকে আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চামো। একটু মেহেরবানি করে আমার মার জন্য দোয়া করেন না? নবী, আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন না? আমার নবী যখন দুইটা হাত বাড়ায় দিছে, হযরত আবু হুরায়রা নবীর সঙ্গে হাত না বাড়ায় একটা দৌড় মারছে। এক সাহাবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের জন্য দোয়া চাইছো, আর তুমি নবীর সঙ্গে আমিন না বলে কেন দৌড় দিলা? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ নবীর সাহাবীরা, আমি আমার নবীর কাছে বলছি, আমার নবী আমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করত। আজকে আমি দৌড় দিয়া দেখতেছি, আমি আগে বাড়ির যাবো না নবীর দোয়াটা আগে কবুল হয়। এই কথা বইলা তিনি একটা দৌড় মারলো। দৌড় মারার পরে যেই মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসেছিল, আবু হুরায়রা বলে, আমি দৌড়াইয়া বাড়ির মধ্যে গেলাম, যাইয়া দেখলাম ঘরের দরজাটা বন্ধ, ভিতরে গোসলের টনটনানি আওয়াজ শোনা যায়, ঝিমঝিমানি রিমঝিম 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 আওয়াজ শোনা যায়। আমার মনে মনে ভাবনা হলো, আমার মা যেন ভিতরে গোসল করতেছে। আমি তখন মার ডাক দিলাম, মা। মা আমার ভিতর দিকে ডাক দেখে, পুত্রে একটু দাঁড়া, আমি আসতেছি। অফুত বাবা, একটু দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রা বলে, আমি আর বুঝতে বাকি নাই, আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছি। সুন্দর করে তিনি গোসলটা কইরা আবু হুরায়রার সামনে এসে দাঁড়ায় কয়, বাবা তোরে অনেক মারছি, যেই নবীর কাছে যাস আমার তাড়াতাড়ি সেই নবীর কাছে নিয়ে যাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা, একটা মুশরিকা মা হলো, তার সঙ্গে ভালো ব্যবহারের কথা নবী বলেছেন, অথচ আপনার আম্মা কিন্তু মুসলমানের ঘরের মুসলমান। আপনি কেমন ব্যবহার করার দরকার ছিল? আল্লাহ বলতেছেন, এমন ব্যবহার করা যাবে না যে এই ব্যবহার করলে মা দুঃখিনী উফ শব্দটা উচ্চারণ করবে। আমার বাবা, ও বন্ধুগণ, বুঝাইয়া দিয়া যাও কেমন কষ্ট করে ওয়াহানান্না লাওয়াহানিন। আমার মার পেটে আমি যখন ছিলাম, আমি আমার মার পেটের মধ্যে আমি তিলে তিলে বড় হইছি, কিন্তু আমার মার ঘুম আমি সেকেন্ডে কাইরা নিছি। ডান কাতে ঘুমাইতে গেলে মা 100 বার চিন্তা করছে, বাম কাতে গেলে মা 100 বার চিন্তা করছে। এই ডান কাত থেকে বাম কাতে যাইয়া বারবার ঘুম ভাঙছে। আমার পুলানি পেটের চাপা পুরা পেটের মধ্যে মারা যায়। মাঝে মাঝে যখন লড়াটা বন্ধ হয়ে যাইতো, বাস্তব কথা বলতেছি, বাস্তব, মাঝে মাঝে যখন মার পেটের সন্তানের লড়াটা বন্ধ হয়ে যাইতো, মার খাওয়ান বন্ধ হয়ে যাইতো, সন্তানের লড়াছড়া বন্ধ হয়ে গেলে মার খাওয়ান বন্ধ হয়ে যাইতো। জিগাই তুমি কত কোন
আমার ফুলে দিল রে না, আমার পেটের বাচ্চা দিল রে না, আমার পেটের বাচ্চা দিল রে না। এমন অনেক খবর পাওয়া যায় জন্মের জন্য পেটের বাচ্চা লড়া বন্ধ হয়ে যায়। এমন বাবা যায় মরা বাচ্চা মা প্রসব করে বন্ধু, ওই মা দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে পরীক্ষা করার পরে ছোট্ট ছোট্ট করে লড়ে। মা কয় আমার বড় শান্তি লাগে। রাতের বেলা ঘুমের ঘরে এমন জোরে লাথি মারে, মার ঘুম ভাঙ্গা যায়। মা চোখের পানি পালায় পালায় কান্দে। জিজ্ঞাসা করে তুমি কেন এত গভীর রাইতে চোখের পানি পালায় কান্দ? বুঝেছি পোলা বুঝি পেটের মধ্যে লাথি দিছে। কই অসুবিধা নাই, লাথি দিলেই তো আমার কাছে মনে হয় আবার ফুলাটা পেটের ভিতরে জিন্দা আছে। বেটা ভাইয়া ও মা খুশি খুশি, সন্তান লইয়া মা খাইতে বসে, পেটের মধ্যে লইয়া খাইতে বসে, পেটের মধ্যে লাথি মারছে, মার খাওয়ান কাইরা গেছে। আজকে রূপনপুরের অনেক প্রবাসীরা বিদেশের মধ্যে আছে। অপ্রবাসী ভাই, জীবনে আপনাদের অনেক সময় কেটে যায় শুধুমাত্র কাজ আর কাজ। বাবার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে কাজ করেন, মার মুখে হাসি ফুটাইবার জন্য দিদি অত কষ্ট করেন, ভাইয়ের মুখে হাসি ফুটাইবার জন্য, বোনের মুখে হাসি ফুটাইবার জন্য আপনারা বিদেশের বাড়িতে অনেক কষ্ট করেন। আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়া যায়, কোনো মা সন্তানরে বিদেশ পাঠায়া শান্তিতে নাই। ঘুমাইতে গেলেও সন্তানের কথা মনে হইয়া যায়, আমার পোলাটা জানে খাইছিনি। কাজ করতে গেলেও সন্তানের কথা মনে হইয়া যায়, আমার পোলাটা খাইছিনি। এইভাবে দুনিয়ার সংসারে মার জিন্দেগি কাটে। কে কি বলে আমি জানি না। বিদেশ বিরাট যে সন্তান যার বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এই মাহাজার একটা মাত্র কবরে পইরা রইছে, তারা বাড়িতে কারে মা কইয়া ডাক দিবরি। এমনও অনেক খবর পাওয়া যায়, এখনো অনেক খবর পাওয়া যায় ডেলিভারির মধ্যে কেসে যায় মা মৃত্যুর যন্ত্রণায় কাতরায়। এমন অনেক মার খবর পাওয়া যায়, ওই ঘন্টার পর ঘন্টা মা সন্তানকে প্রসব করতে যায় কত কষ্ট করে, কিন্তু সন্তানটা সুন্দর করে ডেলিভারি হলো, কিন্তু মায়ের কষ্টের কারণে মা আর চোখ খুলে নাই, আর কথা বলে নাই। এমন অনেক তথ্য পাওয়া যায়। মা দুঃখিনী চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী আপনার নবী বলে, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দে। মা তুমি আমার আগে যেও না গো মরে। একটু বিনয় বিনয় কন্যা, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহু আকবার। ও বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখফিজ লাহুমা জানাহান যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ,
আমার আম্মা আম্মা আমার ছোটবেলায় যেমনে মায়া করছুন এমন ভাবে আপনি আমার আব্বা আম্মারে এমন করে মায়া কইরুন, এমন ভাবে দোয়াটা করলে কি গুনাহ হবে না রে বাবা? সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলেন রাব্বির হামহুমা রব্বায়ানি সগীরা। বন্ধুরে আমার পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিও না। মা বাপের কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা। আপনার মতো মুরিদ তাহিরির দরকার নাই। যেই পীর সাহেব বলবে মা বাবার খেদমত লাগবে না, আমি তোর সব, এটা পীর সাহেব না, এটা হলো জন্মের অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? একটু দুইটা হাত তুললে আমি খুশি হব। দুইটা হাত সোজা করে বলেন, আমার সাথে কি পড়তে পারবেন? সবাই কি বলতে পারবেন? এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার রসটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তানের নিয়া কোলে প্রসবে তা বলে, মা কেন জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আওয়াজ করে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওয়া খাফিজ লাহুম জানাআল যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর বড় করে আল্লাহু আকবার। মা বাবার সম্মান ইজ্জত করলে আপনার সম্মান বাড়াইবে কে? কারা কারা মা বাবার খেদমতের পক্ষে হাত তুলে দেখান। একটা স্লোগান আমি দিচ্ছি, সবাই আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? তাকবীর। আওয়াজটা হয় নাই, আরো বড় হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ
কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। তুমি কে আমি কে? সুন্নিরা কি বেয়াদব হয় না আদব ওয়ালা হয়? আপনার সামনে দাঁড়ালেন কেন? সামনে দাঁড়ালেন কেন? এই ছেলেরা পিছনে মানুষকে ডিস্টার্ব করে সামনে দাঁড়ালেন কেন? আদবের সাথে বসুন। এই ছেলেরা আদবের সাথে বসুন। এই গুড়াগাড়া মাঝখান দেয় সব হয় মাহফিলকে সমস্যা, বেশি রাত্র হলে প্রবলেম। মারহাবা জোরে বলেন। আবার বলছি, তুমি কে আমি কে? সুন্নিরা মা বাবার খেদমত করে কি করে না? সুন্নিরা ম্যাক্সিমাম উলামা কেরাম দেখবেন মার কাছে থাকে, মার সঙ্গে নিয়ে বাড়িতে থাকে। আর এমন অনেক তত্ত্ব পাওয়া যায়, কিছু কিছু মাওলানারা মা বাবার খবরও লয় না। কথা কন ঠিক না বেটে? মা থেকে এক জায়গায়, ফুলা থেকে আরেক জায়গায় আছে না নাই বলেন? খবরদার, টাকা পয়সা লাভ হবে না, পয়সা সম্পদ সাথ দিবে না। মা বাবা বদদুয়া দিলে জীবন সব বরবাদ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে থেকে ওয়াদা করেন, আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না? তাহলে মা বাবার কথা হাদিস শরীফে কয়বার বলেছে? এই আওয়াজে বলেন, কয়বার বলেছে? বাপের কথা, প্রতিবেশীর কথা। তাইলে আল্লাহর আয়াত, ওয়াহনান আলা ওয়াহনিন। ও একটা কাগজ আসছে, আবুল হোসেন অসুস্থ প্রবাসী, মরহুম সানাউল্লাহ এবং জজের মা না, ও সমস্ত প্রবাসীদের জন্য দোয়া চাইছে। আর একজন অসুস্থ রোগী আছে মুখলিসের মা, ওনার জন্য দোয়া চাইছে। আমি সবার জন্য আজকে দোয়া করব। এখানে একটা গজলের বই আছে, যারা পারেন ইনশাল্লাহ নিয়ে যাবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে মদিনায় যাবেন, মদিনায় গেলে সাফা মারওয়া ধরতে হয়, খানে কাবা তাওয়াফ করতে হয়, অথচ মায়ের চেহারার দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করবেন, আমিন। 5 ওয়াক্ত নামাজ এবং মা বাবার খেদমত করবেন, এই দুইটা বিষয় আজকে ক্লিয়ার করে দিয়ে গেলাম। একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। মা বাবার মনে কষ্ট দিয়া খানায় কাবা হজ করলে কোনো লাভ হবে? আর লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন, আমিন। আর জবান খুলে বলে আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম। আয়া রাসূল সালাম, আয়া হাবিব সালাওয়াতুল্লাহ দরদি। ও মায়ার নবীজি আমার, মদিনার ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে। আশা যে দেখবো নূর নবীকে, দেখা দাও নবী গো সপনে, ইয়া নবী আয়া রাসূল সালাম, আয়া হাবিব সালাওয়াতুল্লাহ। উম্মতি উম্মতি लब पे जारी
यहाँ नाज़ करता रे उम्मत पेला मुस्तफा जाने लाल शम्ए बजने मुस्तफा जाने रहमत फैला हम समय बजने हिदायत डाल दी कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत मुस्तफा जाने रहमत फैला हो सलाम शम्ए बजने हिदायत फैला या इलाही शुद्ध मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदों सलाम সব মিলে অনেক দূর দূরান্তের মানুষ আসছেন। হাই রোডের পাশে লোকাল গাড়ি পাওয়া যায়, যারা গাড়ি নিয়ে আসছেন অনেক দূরে যাবেন, আপনারা সহি সালামতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই হাজিরিকে কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির